রেইজ বেটটা হলো যে আমি এমন একটা বেট দিচ্ছি, এমন একটা টোপ দিচ্ছি পাঠকের সামনে বা অডিয়েন্সের সামনে সোশ্যাল মিডিয়াতে বা মেইনস্ট্রিম মিডিয়াতে, যেটা দেখার সাথে সাথে সে তেলে বেগুনে জ্বলে উঠবে এবং যে কাউকে আগুন ধরিয়ে দিবে, কাউকে খুন করে ফেলবে, কাউকে মুরতাদ বলে ঘোষণা দিয়ে ফেলবে। দিস ইজ রেইজ বেট। এবং আমরা দেখতে পাবো গত 1.5 বছরে রেইজ বেটের ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে ইউরোপে বা আমেরিকাতে। যেটা ঘটছে যে ওখানে যেটা ঘটেছে যে সোশ্যাল মিডিয়া ওখানেও আছে এবং এই ঘটনাগুলো ঘটছে। আজকে আরেকটা শব্দ মামুনুর রশিদ ব্যবহার করেছে, আপনি ধরেন যে ক্লিক বেট শব্দটা ব্যবহার করেছে। ক্লিক বেট কেন করা হয় সেটা আপনি জানেন যে ক্লিক করি, কিন্তু আরেকটা শব্দ কিন্তু গত বছরে অ্যাড হয়েছে ডিকশনারিতে, সেটা হচ্ছে রেইজ বেট। তো রেইজ বেটটা কি? রেইজ বেটটা হলো যে আমি এমন একটা বেট দিচ্ছি, এমন একটা টোপ দিচ্ছি পাঠকের সামনে বা অডিয়েন্সের সামনে সোশ্যাল মিডিয়াতে বা মেইনস্ট্রিম মিডিয়াতে, যেটা দেখার সাথে সাথে সে তেলে বেগুনে জ্বলে উঠবে এবং যে কাউকে আগুন ধরিয়ে দিবে, কাউকে খুন করে ফেলবে, কাউকে মুরতাদ বলে ঘোষণা দিয়ে ফেলবে। দিস ইজ রেইজ বেট। এবং আমরা দেখতে পাবো গত 1.5 বছরে রেইজ বেটের ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে। ক্লিক বেট হচ্ছে অনেকখানি নিরীহ একটা ব্যাপার, যে শুধুমাত্র ব্যবসায়িক ধান্দা থেকে, প্রফিট করার ধান্দা থেকে সে ক্লিক করছে, কিন্তু রেইজ বেটটা হচ্ছে ভীষণভাবে পলিটিক্যালি ওরিয়েন্টেড, ভীষণভাবে ঘৃণার পলিটিক্সের সাথে, হেট পলিটিক্স যেটাকে আমরা বলি, সেই হেট পলিটিক্সের সাথে সম্পর্কিত। আমাদের যেটা ক্রাইসিস সেটা হলো, আমি বলবো যে ইউরোপে এবং আমেরিকাতে যেটা হয় যে ওখানে ইনস্টিটিউশনাল কিছু সেফগার্ড থাকে, ওখানে আপনি যখন ভিকটিম হন তার কিছু নিদান থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই নিদান এবং সেফগার্ড আমরা দেখতে পাই না। বাংলাদেশের বাস্তবতাটা সে কারণে অন্য দেশের বাস্তবতা থেকে আরো আলাদা, যে অন্য দেশের যে বাস্তবতা, মানে যেটা বলছি যে অপতথ্য এবং গুজবের বাস্তবতা, সেই বাস্তবতা আমাদের দেশে আসলে ভিন্ন। আপনি ইভেন ধরেন যে আমার মনে হয় যে অনেক লোকই বিশ্বাস করেছে যে যখন জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে সেই টিকিটে নিশ্চয়ই জান্নাতে যাওয়া যাবে। এটা আমার ধারণা যে প্রচুর মানুষ বিশ্বাস করেছে। তো তাহলে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের বাস্তবতা এবং অন্য দেশের বাস্তবতা একই রকমের বাস্তবতা না। এবং এখানে গুজব এবং অপতথ্য, ইভেন 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 ধরেন যে সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি, ধরেন যারা বিদেশে বসবাস করে, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন যে তারা অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে। ইভেন দে বিকেম মোর পাওয়ারফুল দ্যান এ বিগ মিডিয়া হাউস।